আইসক্রিমের কাঠি দিয়ে এত সুন্দর সুন্দর চুড়িগুলো আজকে বানিয়েছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে আর কালারফুল হয়েছে এই চুড়িগুলো। চুড়ি পরতে আমি ভীষণ পছন্দ করি। আমার সবচেয়ে পছন্দের অর্নামেন্টস হচ্ছে চুড়ি। আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই চুড়ি পরতে অনেক পছন্দ করে। আর আজকে আমি সুন্দর সুন্দর চুড়ি বানাবো এই আইসক্রিমের কাঠিগুলো দিয়ে। তো কাঠিগুলোকে ফার্স্টে আমি রং করে নিব, সেজন্য আমি বেশ কয়েক রকমের রং নিয়ে নিলাম আর কাঠিগুলোকে সুন্দর করে আমি রং করে নিচ্ছি। সামনেই তো বসন্ত আসতেছে, রঙিন রঙিন চুড়ি পরবো বসন্তের দিনে। তুলি দিয়ে খুব সুন্দর করে আমি কাঠিটা রং করে নিলাম। সেম ভাবে আমি বেশ কয়েকটা কাঠি রং করে নিব। এক কালারে আমি একটা চুড়ি বানাবো। একটা চুড়ি বানানোর জন্য 4টা আইসক্রিমের কাঠি লাগবে। আইসক্রিমের কাঠি চাইলে জমাতেও পারো, আবার যেই দোকানগুলোতে ওয়ান টাইম প্লেট গ্লাস পাওয়া যায় সেই দোকানগুলোতে কিন্তু আইসক্রিমের কাঠি অনেক কম দামে কিনতে পাওয়া যায়। অনেকগুলো কিনতে পাওয়া যায় একদম কম দামে। আমি একদম রঙিন রঙিন চুড়ি বানাবো, তাই লাল, কমলা, সবুজ, হলুদ সব রকমের রঙই করতেছি কাঠিগুলোতে। আর রং করার পর হাতের মাপে আমি কাঠিগুলোকে কেটে নিচ্ছি। 4টা কাঠিকে আমি 4 টুকরা করে কেটে নিব। একটা সেম মাপে আমি সবগুলো কাঠি কেটে নিচ্ছি। এই যে লাল কালার 4টা কাঠির টুকরা, এবার 4টা টুকরা জোড়া দিব, তাহলে একটা স্কোয়ার শেপের চুড়ি হয়ে যাবে। চুড়ি তো আমরা ম্যাক্সিমাম সময় গোল গোলই পরি, বাট আজকে আমি চুড়িগুলো বানাবো স্কোয়ার শেপের। স্কোয়ার শেপের চুড়িও কিন্তু দেখতে ভীষণ ইউনিক লাগে, আর যেহেতু হ্যান্ডমেড চুড়ি দেখতে ভীষণ ভালো লাগবে। এই দেখো আমার প্রথম চুড়িটা রেডি, আর একই ভাবে আমি অনেকগুলো চুড়ি মেক করে নিলাম। তোমরা হয়তো বুঝতে পারতেছো আমি কিভাবে বানাইছি চুড়িগুলো। জাস্ট আইসক্রিমের কাঠিগুলোকে রং করছি, 4 টুকরা করে কেটে নিয়েছি আর 4টা একসাথে জয়েন করছি, তাহলে এরকম 4 কোনা স্কোয়ার শেপের চুড়ি রেডি। এই দেখো আমি আজকে কতগুলো রঙিন রঙিন চুড়ি বানিয়েছি, তাও আবার কাঠের চুড়ি। আর সময়ও কিন্তু বেশি লাগলো না, খুব কম সময়ের মধ্যে হয়ে গেল। এই চুড়িগুলো এভাবেও দেখতে ভালো লাগতেছে, বাট আমি এইভাবে রাখবো না, আরো সুন্দর ডিজাইন করব। এমনিতে তো দেখতে খুবই সুন্দর লাগতেছে, আর এটার উপর ডিজাইন করলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক, চুড়িগুলো তো সুন্দর করে বানিয়ে ফেলছি, একদম রঙিন রঙিন। এখন এগুলোকে একটু সাজানোর পালা। বেশ কয়েকটা ছোট ছোট স্টোন নিয়ে নিছি আমি। এই স্টোন গুলো দিয়ে চুড়িগুলোকে সাজাবো। ছোট ছোট মিরর, পুঁতি বা চুমকি যে কোনো কিছু দিয়ে চুড়িগুলো ডিজাইন করা যাবে। ইচ্ছা মতো সুন্দর করে সাজিয়ে নেওয়া যাবে এই চুড়িগুলো। আমি তো জাস্ট 3টা করে এই পুঁতিগুলো বসিয়ে দিচ্ছি। একদম সিম্পল একটা ডিজাইন করছি, বাট আমার মনে হয় এই ডিজাইনটা করাতে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এই দেখো, জাস্ট চারিপাশে ঘুরিয়ে 3টা করে স্টোন লাগিয়ে দিয়েছি। এই তো আমার চুড়ি রেডি। নিজের হাতে বানানো জুয়েলারি পরতেও অনেক বেশি ভালো লাগতেছে। চাইলে সবগুলো এক কালারও মেক করা যাবে, বাট আমি এক এক কালার বানাইছি, মানে একদম রেইনবো কালার। আর সবগুলোতে স্টোন বসিয়ে সেম ভাবে ডিজাইন করে নিচ্ছি। স্টোন বসানোর পর চুড়িগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। তো এই তো আমার চুড়ির ফাইনাল লুক। আমার চুড়িগুলো বানানো একদম ডান। কমেন্টে জানিও আমার বানানো চুড়িগুলো কেমন হয়েছে। চুড়ির ফাইনাল লুক দেখে তো বোঝারই উপায় নাই এগুলো আইসক্রিমের কাঠি দিয়ে মেক করা। দেখে মনে হচ্ছে অনেক দামি চুড়ি আমি কোনো অনলাইন পেজ থেকে কিনছি। আমি কালার করার সময় আরো অনেকগুলো কাঠিতে রং করছিলাম। এগুলো দিয়ে আমি অন্য কোনো ডিজাইনের চুড়ি বানাবো বা অন্য কোনো ক্রাফট করব। আইসক্রিমের কাঠি দিয়ে অনেক রকমের ক্রাফট বানানো যায়। আজকে তো আমি জুয়েলারি বানিয়ে ফেললাম। নেক্সট ডে আরো অন্য কোনো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার বানানো চুড়িগুলো কেমন লাগলো তোমাদের কাছে কমেন্টে জানিও অবশ্যই। খুবই সহজে একদম কম সময়ে বানিয়ে ফেললাম এতগুলো সুন্দর সুন্দর চুড়ি। চাইলে কিন্তু রেগুলার আউটফিটের সাথে 2-1টা করেও পরা যাবে কন্ট্রাস্ট করে, আবার অনেকগুলো একসাথেও পরা যাবে 2 হাত ভর্তি করে। নিজের বানানো জুয়েলারি দেখে তো নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।